4 চ্যানেলে একটি ডিভিআর ইনস্টল করতে আপনার যেই ম্যাটেরিয়ালসগুলো লাগবে, 4 চ্যানেলে একটি ডিভিআর, একটি হার্ড ডিস্ক, 4টা ক্যামেরা, 4টা অ্যাডাপ্টার, ক্যামেরা কেবল উইথ পাওয়ার কেবল, ভিডিও বেলুন এবং একটি মনিটর। এটি ক্যামেরা পাওয়ার অ্যাডাপ্টার। এটি ক্যামেরার পাওয়ার অ্যাডাপ্টারে ডিসি ভোল্টের পয়েন্টে ঢুকবে। এটি ভিডিও বেলুন, একটি ক্যামেরাতে কানেকশন হবে, একটি ডিভিআরে কানেকশন হবে। দেখতে পাচ্ছেন ভিডিও বেলুনের পজিটিভ নেগেটিভ। নিচে দেখতে পাচ্ছেন একটি ডিভিআর। দেখতে পাচ্ছেন ভিডিও বেলুনে ক্যামেরা কেবল কানেকশন হচ্ছে, নেগেটিভ পজিটিভ দেখে এটা কানেকশন করতে হবে। দেখতে পাচ্ছেন দাহুয়া ব্র্যান্ডের একটি ডুম ক্যামেরা এবং দেখতে পাচ্ছেন সবশেষে ক্যামেরা ডিসপ্লে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রফিকুল ইসলাম, মেগা টেকনোলজি টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম একটা ডিভিআরে কীভাবে হার্ড ডিস্ক সেট আপ করতে হয় সেই প্রক্রিয়াটি। আজ আমি আপনাদেরকে দেখাবো একটা ডিভিআর বা এক্সভিআর কীভাবে ফুললি ইনস্টলেশন করতে হয় সেই প্রক্রিয়াটি। আমার সামনে যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন, এটা 4 পোর্টের একটা এক্সভিআর অন করা আছে। আমি এখন এই এক্সভিআরটি ফুললি ইনস্টলেশন করব এবং আপনাদেরকে দেখাবো একটা এক্সভিআর বা ডিভিআর কিভাবে ফুল ইনস্টলেশন করতে হয়। তো চলুন আমি আপনাদেরকে পুরো প্রসেসটি দেখানোর ট্রাই করতেছি। ভিউয়ার্স, ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ডিভাইস ইনস্টলেশন উপরে এবং নিচে দেখতে পাচ্ছেন রিজন, ল্যাঙ্গুয়েজ, ভিডিও, স্ট্যান্ডার্ড। তো আমি রিজনে দেব, যেহেতু আমি বাংলাদেশে বসবাস করি আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করব। নিচে স্ক্রল করে খুঁজব কোথায় বাংলাদেশ আছে এবং বাংলাদেশ সিলেক্ট করে দেব। আপনারা যে কান্ট্রি থেকে এইটি ইনস্টলেশন করবেন অবশ্যই সেই কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ, আমি বাংলাদেশ সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করার পরে ল্যাঙ্গুয়েজের জায়গায় ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ। আমি যে দেশেই বসবাস করি না কেন ল্যাঙ্গুয়েজ ইংলিশটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। যদি আমি ইংলিশের পাশাপাশি আমি যে দেশে বসবাস করি সেই দেশের ল্যাঙ্গুয়েজ দিতে চাই সেটিও পারবো, কোনো সমস্যা নেই। এরপরে আমি ভিডিও স্ট্যান্ডার্ড পাল থাকবে। এরপরে আমি নেক্সট করব। নেক্সট করলাম। নেক্সট করার পরে যে ডিসপ্লেতে যেই নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দাহুয়া সফটওয়্যারের লাইসেন্স এগ্রিমেন্ট। এটা আমি অবশ্যই বক্সটা সিলেক্ট করে দেব। তারপর আবার নেক্সট করব। নেক্সট করার পরে দেখতে পাচ্ছি টাইম জোন এবং সিস্টেম টাইম। আমি টাইম জোনটা অটোমেটিকলি নিয়ে নেই, যদি কম বেশি থাকে তাহলে আমি ম্যানুয়ালি সেট আপ করে দেব। এরপরে নেক্সট করব। নেক্সট করার পরে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে পাসওয়ার্ড। সিস্টেম পাসওয়ার্ড ডিফল্ট হচ্ছে আপনার ইউজার নেম থাকে অ্যাডমিন। তো আমি অ্যাডমিনের জায়গায় অ্যাডমিনই থাকবে, ওইটা আমি চেঞ্জ করব না। পাসওয়ার্ডের জায়গায় আমি আমার পার্সোনাল পাসওয়ার্ডও দিতে পারি এবং ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন, আমি সেটিও দিতে পারি। তো আমি অ্যাডমিনই দিচ্ছি। অ্যাডমিন দেওয়ার পরে আমার স্পেশাল একটা পাসওয়ার্ড আছে সেটি আমি ইউজ করব। তো আমি অ্যাডমিন লিখলাম। অ্যাডমিন লেখার পরে আমি আমার যে স্পেশাল পাসওয়ার্ডটি আছে সেটি আমি দেব। আমি আমার সুবিধার্থে আপনাদেরকে আমার পাসওয়ার্ডটি দিয়ে দেখাচ্ছি। আপনারা আপনাদের মতো করে আপনাদের যে পাসওয়ার্ডটি আছে সেটি আপনারা দিবেন। অবশ্যই এমন একটি পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটি আপনি মনে রাখতে পারবেন। যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি ডিভিআরে রেকর্ডকৃত যে ভিডিওগুলো সেগুলো প্রিভিয়াস ভিডিওগুলো আপনি দেখতে পারবেন না পাসওয়ার্ড ছাড়া। অবশ্যই সেই জন্য আপনাকে মনে রাখার মতো একটা পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পাসওয়ার্ডটি নেবেন। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে খুব সহজেই বুঝতে পারবেন একটা ডিভিআর বা এক্সভিআর কীভাবে ইনস্টলেশন করতে হয়। এরপরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড হিন্টের জায়গায় আমি আমার নাম দিচ্ছি। আমার নাম রিপন, রফিকুল ইসলাম রিপন। তো আমি আমার শর্ট নামটা ইউজ করতেছি। এরপরে আমি কিন্তু কনফার্ম পাসওয়ার্ডটি এখনও দেই নাই। কনফার্ম পাসওয়ার্ডটি অবশ্যই দিয়ে নিব। উপরে যে পাসওয়ার্ডটি আমি ইউজ করেছি সেটা এখন দিব। তো আমার পাসওয়ার্ডটি ছিল অ্যাডমিন
আমি অ্যাডমিন দিচ্ছি। এরপরে যেই লাস্টের সংখ্যাটা ছিল সেটা দিচ্ছি। সবকিছু দেওয়ার পরে আমি এখানে দেখে নিচ্ছি সবকিছু ঠিক আছে কিনা। তো এখানে নেক্সট করব। নেক্সট করার পরে এখানে আসতেছে প্যাটার্নটা আমি দিব না। এরপরে এখানে কিছু কোশ্চেন আছে, আপনি পাসওয়ার্ড ভুলে গেলে এই কোশ্চেনগুলো ইউজ করে ডিভাইসটি আনলক করতে পারবেন। তো আমি কোশ্চেনগুলো দিব না, যেহেতু পাসওয়ার্ডগুলো আমার মনে আছে বা মনে থাকবে। এটা যদি অফ করে দেন তাহলে আর এগুলো আসবে না। তারপর আমি ওকে দেন, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে অটো চেক ফর আপডেটে টিক মার্ক দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাকে বেসিক ইনফরমেশন দিচ্ছে। ডিভাইস নাম XVR, ডিভাইস নাম্বার 8, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ভিডিও স্ট্যান্ডার্ড পার্ট, ইনস্ট্যান্ট প্লেব্যাক 5, লগ আউট টাইম 10, এই সমস্ত কিছু দেখাচ্ছে। আপনি সব কিছু চেক করে নেওয়ার পরে আপনি সব কিছু দেখার পরে এখানে আপনি নেক্সট দিবেন। দেখতে পাচ্ছেন নেক্সট দিবেন। নেক্সট করার পরে আপনি এখানে নতুন উইন্ডো শো করবে। আপনি এগুলো কোনো কিছু করার দরকার নেই, আপনি সরাসরি এগুলো নেক্সট করে চলে যাবেন। এরপরে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে আপনি ফোন থেকে একটা অ্যাপ্লিকেশন, গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সেই অ্যাপসটা ডিভাইসের সাথে কিভাবে কানেক্ট করবেন সেই জিনিসটা আপনি প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পরে আপনি স্ক্যানার দিয়ে আপনি যখন স্ক্যান করবেন তখন এই জিনিসটা ডিভাইসের সাথে কানেক্ট হয়ে যাবে আপনার ফোনের অ্যাপ্লিকেশনটা। এটি কিভাবে কাজ করে আমি আমার পরবর্তী ভিডিওতে সেই জিনিসটা দেখাবো। দেখতে পাচ্ছেন আমার পুরো XVRটি ইনস্টলেশন কমপ্লিট, থ্যাংক ইউ ফর পারচেসিং আওয়ার প্রোডাক্ট। এটা দাহুয়ার থেকে আমাকে এই মেসেজটি শো করতেছে। আমার XVRটি 4 চ্যানেলের, সো আমার ডিসপ্লেতে 4 চ্যানেল শো করতেছে। এটা হচ্ছে চ্যানেল 1, তারপর চ্যানেল 2, চ্যানেল 3, চ্যানেল 4। এখন আমি আপনাদেরকে দেখাবো এই XVR এর সাথে কিভাবে একটা ক্যামেরা কানেক্ট করে ডিসপ্লেতে সেটি শো করতে হবে। এখন আমি একটা ক্যামেরাতে পাওয়ার দিব, দাহুয়া ব্র্যান্ডেরই একটা ক্যামেরা। দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ক্যামেরা আছে, একটা অ্যাডাপ্টার আছে। এটা হচ্ছে DC ভোল্টের অ্যাডাপ্টার, 12 ভোল্টের অ্যাডাপ্টার। এটি ক্যামেরার সাথে পাওয়ার দিতে হবে। আর এই হচ্ছে ক্যামেরার কেবল, এখানে ক্যামেরার পাওয়ার পোর্ট, আমি এটার সাথে কানেক্ট করে দিচ্ছি। এরপরে যেটি করব, একটা ভিডিও বেলুন দেখতে পাচ্ছেন। ভিডিও বেলুনগুলো অনেক সুন্দর, অনেক ভালো কাজ করে। 5 মেগাপিক্সেল। তো আমি ক্যামেরার সাথে ভিডিও বেলুনে একটা লাগাই নিলাম। এরপরে দেখতে পাচ্ছেন ভিডিও বেলুনে নেগেটিভ পজিটিভ, রেডটা হচ্ছে পজিটিভ আর ব্ল্যাকটা হচ্ছে নেগেটিভ। আপনি ক্যামেরাতে যেভাবে কানেকশন করবেন DVR বা XVR সেম ভাবে কানেকশন করতে হবে, তাছাড়া আপনার ডিসপ্লেতে ভিডিও শো করবে না। আমি এখন একটা কেবল কানেক্ট করব এটার সাথে, ক্যামেরার সাথে প্লাস DVR এর সাথে বা XVR এর সাথে। আমি ক্যামেরাটাতে পাওয়ার দেওয়ার জন্য একটা মাল্টিপ্লাগ এখানে আনছি। দেখতে পাচ্ছেন আমি ভিডিও বেলুনে কেবল কানেকশন করতেছি। রেডটা হচ্ছে প্লাস আর হোয়াইটটা হচ্ছে ব্ল্যাক। এটা হচ্ছে কেবলের
প্লাস মাইনাস, আর ভিডিও বেলুনে প্লাস মাইনাস হচ্ছে রেডটা প্লাস, ব্ল্যাকটা মাইনাস। তো আমি 1 নাম্বার পোর্টটা খুঁজতেছি, 1 নাম্বার পোর্টে এটা কানেক্ট করব। হ্যাঁ, আমি 1 নাম্বার পোর্টে কানেক্ট করে দিলাম। এখন আমি যদি ক্যামেরাটাতে পাওয়ার দিই তাহলে আমার ডিসপ্লেতে চ্যানেল 1-এ আমার ক্যামেরাটি শো করবে। তো চলুন আমি ক্যামেরাটিতে পাওয়ার দিই। পাওয়ার দিয়ে দিলাম ক্যামেরাটাতে, দেখতে পাচ্ছেন এখন 1 নাম্বার পোর্টে চলে আসবে ডিসপ্লেতে। হ্যাঁ, অলরেডি প্রসেসিং শুরু হয়ে গেছে। ওয়াও 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 ওয়াও, সো বিউটিফুল, অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। এত ইজিলি, এত কম সময়ের মধ্যে একটা 4 চ্যানেলের XVR সেট আপ করে সেটি ক্যামেরা পাওয়ার দিয়ে ক্যামেরা ডিসপ্লেতে শো করানো, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। ক্যামেরাটা অনেক ভালো, অনেক হাই রেজুলেশনে, 2 মেগাপিক্সেল ক্যামেরা, অনেক ভালো, কম দামের মধ্যে, দামও কম এবং ভিডিও কোয়ালিটি অনেক সুন্দর। তো ভিডিওটি দেখতে থাকুন, আরও কিছু ক্যামেরা আমি এখানে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে সেটি মিস করে যাবেন। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ক্যামেরা, এটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের ডুম ক্যামেরা। আমি এখন এটিতে পাওয়ার দিয়ে এটি এখন XVR এর সাথে কানেক্ট করব। দেখি এটার ভিডিও রেজুলেশনটি কেমন। আমি ভিডিও বেলুনটা লাগাই নিলাম, এরপরে ডিসি ভোল্টের পাওয়ার কানেকশন দিব। ভিউয়ার্স দেখুন, ওয়াও, এটা তো আরো অনেক ভালো। হ্যাঁ সত্যি, এটা রেজুলেশন আরো অনেক বেটার, অনেক ভালো। একদম কাছ থেকে দেখুন কিভাবে একদম পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।